তারেক রহমান সহ অন্যান্য নেতাকর্মী বেকসুর খালাস পাওয়ায় আনন্দ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, কেমন উচ্ছ্বাস দেখছে নেতাকর্মীদের মাঝে, বিস্তারিত জানাবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় যে সকল আসামি ছিলেন সকলেই কিন্তু আজকে বেকসুর খালাস হয়। ময়মনসিংহে কিন্তু বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা কিন্তু তারা আনন্দ মিছিল করছেন। অর্থাৎ কিছুক্ষণ আগেই কিন্তু আনন্দ মিছিলটি নতুন বাজার দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে কিন্তু ময়মনসিংহ নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাঙ্গিনাফার মোড় এসে কিন্তু সেই মিছিলটি ইতিমধ্যেই কিন্তু শেষ হয়েছে এবং নেতাকর্মীরা বলছেন যে তারেক রহমানকে কিন্তু সাজানো মামলায় পাঠানো হয়েছিল, সেটি আজকে কিন্তু রায়ের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। এবং আমরাও লক্ষ্য করেছি যে আজকের এই মিছিলে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালে প্রিন্স এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম এবং সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ সহ কিন্তু অন্যান্য নেতৃবৃন্দরা কিন্তু তারা এই মিছিলে নেতৃত্ব দিয়েছেন এবং এই মিছিলটি কিন্তু নতুন বাজার দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাঙ্গিনাপার ট্রাফিক মোড়ে কিন্তু এখন এসে শেষ হয়েছে এবং সেখানে কিন্তু সংক্ষিপ্ত সমাবেশে কিন্তু বক্তব্য রাখবেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালে প্রিন্স। তিনি কিন্তু সেই মিছিলে বক্তব্য রাখবেন। আমরা যদি একটু সরাসরি আমরা লাইভে রয়েছি সৈয়দ ইমরান সালে প্রিন্স, একটু জানতে চাই এই যে আজকে যে রায় হলো সেই রায়টিকে আপনি কিভাবে দেখছেন? আজকে তারেক রহমান ন্যায় বিচার পেয়েছে, জিয়া পরিবার ন্যায় বিচার পেয়েছে। বাংলাদেশের মানুষ আজকে আনন্দিত, উল্লসিত। বিগত আওয়ামী লীগ আমলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে ফ্যাসিস্ট হাসিনা এবং তার দল বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য, তারেক রহমানকে ধ্বংস করার জন্য, জিয়া পরিবারের সম্মান নষ্ট করার জন্য তারা মিথ্যা মামলা দিয়েছিল, ফরমায়েশি রায় দিয়ে তারা জাতির সামনে একটি তামাশা করেছিল। আজকে ফ্যাসিস্ট মুক্ত পরিবেশে গণতন্ত্রের যাত্রাপথে, স্বাধীন বিচার ব্যবস্থার যাত্রাপথে নতুন করে যে রায় এসছে তাতে জনগণ আজকে আনন্দিত, উল্লসিত এবং আমরা এই রায়কে সাধুবাদ জানাই। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইলিয়াস আহমেদ।